তখন ফজর নামাজ শেষ করলাম। শেষ করার পরে বিশেষ করে কি হয় শীতের সময়, শিশির চিনো তোমরা? শিশির, কুয়াশা। কুয়াশা আমাদের গায়ে মাখতে ভাল লাগে। আমরা ফজর নামাজ শেষ করে আমি পথের কোল ঘেঁষে হাঁটছিলাম। পথে মধ্যখানে দেখা হয়ে গেল এক কৃষক ভাইয়ের সাথে। সালাম বিনিময়ের মাধ্যমে তার সাথে আলাপচারিতা শুরু করলাম। আলাপচারিতার খানিকটা বাদে আমি তাকে জিজ্ঞাসা করলাম, প্রিয় ভাই, নিয়মিত নামাজ পড়া হয়? সে আমাকে বলল, আমার কাম কইরাইয়া সন্ধ্যাবেলা হইয়া খাই, ফজরের শরীরটা বেশি ভাড়া দেয় না। আইজো দিনের বেলা ওর ব্যাপারে নাই। আমি কৃষক ভাই কি বললাম, ফজরের আজান হইলে চাষি নামাজি পড়বারে যাইও, বিহান ভেলার খেতে কামে লাঙ্গল জোয়ারি লইও চাষি ভাই, লাঙ্গল জোয়ারি লইও। তো কৃষক ভাই আমাকে বলল, হ্যাঁ ভাই, আপনি একসার হাসা কথা কইছেন। আল্লাহ মগে এই দুনিয়া পাঠাইছে তার ইবাদত দিয়ে করার লেগে। এই তো কিছুদিন আগে তুফানে আমার ঘরটা উড়াইয়া লইয়া গেছে। আমার বউ আর মাইয়ারা কি যে কাঁদছে। আমি তাকে বলছি, দেখবা আল্লাহ এর থেকে অনেক খাল দেখে আমাকে ভালো করে দিব। আল্লাহ আমাকে বলছে, এখন তার থেকেও আমাকে থাল দিকে অনেক ভালো ঘর আছে। আমি তাকে বললাম, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সবাই, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুমদারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনে দুঃখ করে গই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। তো কৃষক ভাই আমাকে বলল, ভাই আপনি তো একসার ভালাই গান গান। আমি তাকে বললাম, প্রিয় ভাই, আমি ভালো গান গাই, এর মাধ্যমে আমি আমার ইসলামকে প্রচার করব, এটা আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আমি তাকে বললাম, আমি গান গাই বলে তার শিল্পী বলো না মরে, শিল্পী তো নয় মোর পরিচয়, কৌরানের কর্মিত বাউল পরিচয় আমার, কৌরানের কর্মিত বাউল পরিচয়। আমরা কিসের কর্মী?